হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বার্থডে গলা, আর কার বার্থডে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। আর প্লিজ আমার গলার ভয়েসটাকে সবাই ইগনোর করো, কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগে, হয়তো তোমরা বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কার বার্থডে। আমাদের বার্থডে কাল, ঠিক আছে, সারাদিন এই যে দৌড়ে বেড়াচ্ছে বাড়ি দিয়ে। তিনি যান আমাদের চিনি দেখো, সারাদিন বাড়িতে এরকম দুষ্টুমি করে বেড়ায়, পুরো মাথা ফাতা দেখো আমার পাগল করে দিয়েছে। এই সেই মহিলা যে নাকি সারাক্ষণ শুধু দুষ্টুমি করে বেড়ায়, এই সেই মহিলা। যাও যাও। তো চলো, এখন চিনি চলে গেছে ও দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এখানে এই যে প্রচুর জামা কাপড় রয়েছে, যেগুলো আমার এখন ভাঁজ করতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না জামা কাপড় ভাঁজ করতে। তো চলো করি, আর কি, কাজ তো করতে হবে। তো চলো দিদিকে এখন লবণটা দিয়ে আসি। এখন চিনিকে খানা ফেলে ধরো ধরো, ওই যে চিনির হাতে। আর সব বেলুনগুলো সব ফোলাবো, তো চলো এগুলো সব নিয়ে নিই। এই আমাদের সব জিনিসপত্র, বেলুন ফোলানোর সব জিনিস। তো এখন এগুলো ফোলাবো, তাই ঝটপট করে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে, তারপর ডেকোরেশন করতে হবে। চলো ফুলিয়ে নিই সব। এই যে এখানে অনেক জিনিস আছে, এগুলো তো এই ফয়েল কাগজ আছে দুটো, আর এই হচ্ছে বেলুন, একটা ব্লু কালারের আছে, একটা ইয়েলো আছে, আর আছে এই দুটো দিয়ে হচ্ছে বেলুনটা ফোলাবো। আর এখানে ওই অনেক জিনিসপত্র আছে, সেগুলো আর দেখালাম না। তো এই বসে পড়েছি বেলুনগুলো ফোলানোর জন্য। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি এই ব্লু বেলুনটা আগে ফোলাই। আর আজকের আমাদের থিম হচ্ছে ব্লু আর ইয়েলোর মধ্যে। তো ফার্স্টে এই ব্লুটা নিয়ে নিলাম, তারপরে এটা নিয়ে নেবো। এবার এরকমভাবে কত সুন্দর ফুলে যাচ্ছে তা। ফার্স্টেই গেল, মানে ফার্স্ট বেলুনটাই গেল। হ্যাঁ, তো চলো ইয়েলোটা ট্রাই করি। ফার্স্ট বেলুনই গেল ফুলে ফেটতে। এই এতটা রাখবো, বড় বড় না, ঠিক আছে। আর আমার আবার একটা ব্লু ট্রাই করি। একটা ব্লু গেছে আমার ফেটে। কি হয়েছে? কি কি এগুলো কার বার্থডের জন্য ফোলানো হচ্ছে? চিনে এনে ফাটা বেলুন নাও, ফাটা বেলুন নাও তুমি। এত বেলুন ফুলিয়েছি, আমার হাতটা আমি দেখাচ্ছি, দেখো পুরো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, পুরো লাল হয়ে গেছে। মানে এত পরিমাণে এটাতে প্রেশার দিতে হয়, আমার হাত পুরো লাল হয়ে গেছে। আর আমাদের অলমোস্ট প্রচুর বেলুন ফোলানো হয়ে গেছে, ঠিক আছে। এই যে প্রচুর বেলুন ফোলানো হয়ে গেছে। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড, ঠিক আছে, আমি সব ফোলানোর পরে লাস্টে কিছুক্ষণের জন্য এসছি। পুরো যত নীল আছে এখানে সব আমি একা ফুলিয়েছি। নীল মনে হয় এখানে খুব জোর হলে কটা হবে, 10টার মতো হবে, 15টা। আর সব হলুদ আমি ফুলিয়েছি নিজে বসে বসে, ঠিক আছে। আর সেটার প্রুফ হচ্ছে এই আমার হাত। ফুলিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি করে ডেকোরেশন করি না করি। আমাদের অলমোস্ট ফোলানো ডান। আর এখন এগুলো বাঁধবো, দুটো মানে 4টে একসাথে করে বাঁধবো। প্রচুর বেলুন নিয়ে বসছি, বাট প্রচন্ড ভয় লাগে, মানে এরকম ভাবে ফাটে না, পুরো গা হাত মনে কেঁপে ওঠে ভয়। তো দেখাচ্ছি কিভাবে বাঁধি। এই যে নিয়ে নিলাম, এরকম দুটো বেঁধেছি। এবার এই দুটোকে এরকম করে জয়েন করে এই যে সুন্দর 4টে হয়ে গেছে এরকম। আমি পুরো প্রফেশনাল হয়ে গেছি গাইস। তোমাদের কারো বাড়িতে যদি ডেকোরেশন করতে হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা, এত সুন্দর করে সাজিয়ে দেবো। দেখো কত সুন্দর এটা করেছি আমি। তো প্লিজ গাইস আমাকে ইগনোর করবে, আমাকে পুরো উদ্ধস্ত অবস্থায় লাগছে। তো এখন এই রিবনের মধ্যে এখন সব বেলুনগুলোকে অ্যাড করা হবে। গরম লেগে যাচ্ছে, ফ্যানও চালাতে পারছি। তার ভিতরে
আমি বসে দিয়েছি একদম লাগে না যখন এই যে আমাদের ঘরের অবস্থা, ঠিক আছে? আমরা ডেকোরেশন করতে গিয়ে আমাদের রুমের অবস্থাটা দেখো, জাস্ট কি হয়েছে, পুরো একদম সারা ঘর। তো চলো সব একদম, এই যে এইটুকু হয়েছে, আরো বাকি আছে, সেগুলো করে নিই, তারপর একদম ফাইনাল দেখাচ্ছি যে কেমন হয়েছে। চলো টাটা। আমি রেডি হয়ে চলে এসেছি, আর এই যে আমার ফুল লুক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই কেমন কি হয়েছে না হয়েছে। তো কেমন লাগছে ডেকোরেশনটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু অত ভালো ডেকোরেশন করতে পারি না, যেটুকু পারি সেটুকু করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর একটু পরে কেক কাটিং হবে, কারণ সবাই চলে আসবে একটু পরে, তারপর কেক কাটিং শুরু হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি আমাদের বার্থডে গার্লকে দেখাই নি। এই যে আমাদের বার্থডে গার্ল, কেমন লাগছে? হাই করো, হাই করো, হাই হাই হাই। আমাদের বার্থডে গার্ল এখানে প্লেটিং হবে আর কেকটা রাখা হবে, তো সেটাই এখন সাজিয়ে নেব। পায়েস আর সাইড দিয়েও দেবো। আচ্ছা, কেকটা একটু পরে সাজাবো, কারণ কেকের জায়গাটা না হলে কেক এখন বের করলে পুরো গলে যাবে কেক। এদিকে আমাদের বার্থডে গার্লকে দেখো, নিজের বার্থডের খুশিতে গান শুনে পুরো নাচ করা শুরু করে দিয়েছে। আর আমাদের চিনি কিন্তু নাচ করতে ভীষণ ভালোবাসে। আর আমাদের চিনিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে আমাদের চিনির কেক চলে এসছে, এখন আমরা কেকটা সাজাবো। এ বাবা, ওইদিক করে রাখবো তো, ওই সেট করে দাঁড়া। এ রেমবো দেখেছো পড়ে যাচ্ছে। এটা কি বৌদি বানিয়ে দিয়েছে না ওইটা কি জানি, বুঝতে পারছি না। হচ্ছে সামনে দিয়ে দেখা কেকটা কেমন হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে কেকটা। এটা কি এই সাইডে বসবে তো? এদিকে দেখতো না, এদিকে এইভাবে, ঠিক আছে? এখন এখানে চিনি কেক কাটিং হবে, তো এখন চিনিকে আনা হবে। আর এখানে প্রচন্ড গরম, কারণ ফ্যান চালানো যাচ্ছে না, এখানে প্রচন্ড অস্বস্তি লাগছে। এদিকে মা চলে গেল চিনিকে আশীর্বাদ করতে। আর আমাদের চিনি দেখো কিছুতেই একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ওকে ধরে রাখতে হচ্ছে। তারপর মা একটু খাইয়ে দিয়ে হলো পায়েস। আর তোমরা সবাই চিনিকে আশীর্বাদ করো যাতে ও সবসময় খুব ভালো থাকে। গাইজ, আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমি বাড়ির ছোট সদস্য, তাই আমি সবার লাস্টে যাই আশীর্বাদ করতে। তো আমি এখন চিনিকে একটু আশীর্বাদ করিনি ভালো করে। কি দেয় আগে, ধান দুপো দেয়? আচ্ছা, একটু জোকার ফোকার দাও, আমি পারি না দিতে। চলো খাও, পায়েস খাও, ভালো করে খাও। চল, হ্যাপি বার্থডে। শোন, এখানে যত গিফট ওখানে সব হাফ আমার। এদিকে আমাদের সবার আশীর্বাদ করা কমপ্লিট। তো দিদি চলে গেল সবার লাস্টে চিনিকে আশীর্বাদ করতে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো এখন হবে কেক কাটিং। আর খাবে? জলের জন্য দেখ, জল। এদিকে কেক কাটিংও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা চিনির সাথে একটু ফটো তুলছিলাম, কিন্তু আমাদের চিনিকে দেখো কিছুতেই ও ফটো তুলবে না, মানে কিভাবে ওকে ভোলানো হচ্ছে। তারপরেও তাকাচ্ছিল না ফোনের দিকে। আর এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চিনির পাপা নেই, কারণ এখানে জিজু আসতে পারেনি ছুটিতে বাড়িতে, তো তার জন্য ভিডিও কলে ছিল। তো সেটাই আমি খুলে নিয়ে দাঁড়িয়ে পড়লাম যে ফ্যামিলি পিকচারের মধ্যে যাই হোক ফটোতে তো থাকবে। তো এখানে তারপর আমি একটু চিনির সাথে সিঙ্গেল ছবি তুলছিলাম। ও কিছুতেই তুলবে না, দেখো দাঁড়াচ্ছিলই না, মানে এতটা গরমে বিরক্ত হচ্ছিল। মানে দেখো কিভাবে স্ট্রাগল করছি আমি। এই যে আমাদের চিনির কেক কাটিং কমপ্লিট, আর এখানে আমাদের চিনি সব ডেকোরেশন এখন ছিঁড়ে ফেলছে, সবকিছু ছিঁড়ে একদম তছনছ করে দিয়েছে। পেছনে পেছনে কিছু নেই আর বেঁচে। মানে আমাদের চিনির ফটো তোলার জন্য এখানে যুদ্ধ করা হচ্ছে এখন। চিনিকে দেখো নিজে একা একা কেক কেটে খাচ্ছে, আমাদের কোনো খাটনি দরকার নেই, যে একা একা কেটে কেটে খাচ্ছে। খাও।
আমাদের বাচ্চাকাল এখানে কেক খেতে ব্যস্ত। আমরা একটা কেকটা কেটে ওরা আমাদের চিনি পুরো ভূত হয়ে গেছে কেক খেয়ে। চিনি মুখটা দেখো, জাস্ট দেখি, টাকা এখানে। তো এই যে আমাদের চিনি এত ফটো তুলেছে যে পুরো হাঁপিয়ে গেছে, এর জন্য এখন চিনিকে ফ্রেশ করে দেওয়া হচ্ছে আবার। কে তো এই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এখানে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। ভুল, একটা বাজে 10 মিনিট বাকি। একটা কোথায়? 11টা বাজে 10 মিনিট বাকি। তাহলে এটা কি অনেক রাত কেন বলছিস? কোথায়? তুই তো বললি অনেক রাত হয়ে গেছে। রাতে তো আমি 10টায় খাই। আমার কাছে এটা সন্ধ্যা। কি সন্ধ্যাবেলা। সেই ও সবার আগে খেয়েছে, আমাকে ছেড়ে আবার বেশি বগর বগর করে। আমি একদম সবার লাস্টে খেতে বসে, সবাই আমি খেতাম না, তুমি আমাকে খেতে বসিয়েছো। সবাই খেতে চলে গেছে, লাস্টে বসছি আমি। আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই বাড়ি চলে গেছে। আর এই যে ডেকোরেশন অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো একদম এদিক ওদিক হয়ে গেছে, মানে মনে হচ্ছে কোনো ভূমিকম্প এসেছিলো। দেখো কি অবস্থা হয়েছে, সব বেলুন ফেলুন খুলে। আর এই যে আমার প্লেটের অবস্থা, তো আমি সব কিছু খাইনি, মানে এত রাতের বেলা আমার আর ইচ্ছা করছে না যে আমি আর বেশি কিছু খাই, কারণ আমার এত শরীর খারাপ লাগছে, যেহেতু অনেক বাজে এখন। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে ফলো। তো চলো টাটা, আমার হাতে এঁটো গাইস। তো চলো বাই।